আল্লাহ বলছে খালি ফিরে আয় রে, তোর অপরাধ কতটুকু অপরাধ তোর, ফিরে আয়, মাপ চা, ঈমান আন, ভালো কাজ কর। তো বয়স তো 70 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, ডেলি একটা মেয়ের সাথে শুইছি, ডেলি 2 লিটার মদ খাইছি, এ আল্লাহ ফিরে আসলে হবে? আল্লাহ বলছে আরে শোন, যদি তুই ফিরে আসস, ঈমান আনস, ভালো কাজ করস, এগুলো তোর গুনাহ পৃথিবী সমান, ফাউলাইকা ইউবাদদিল, আল্লাহ তোর গুনাহ এগুলাকে মাপ তো করবে, সব গুনাহকে ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, তোর সব গুনাহকে, তোর নেকি নেই, তুই বয়স কম, মরে যাবে কিছুদিন পরে, বা তুই জানিস না 20 বছর বয়সে মরতে পারিস, তোর তো আমল নাই, তো তোর সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো। ওয়াল্লাহ, এটা কোনো হাদিস না যে আপনি জাল বলবেন, এটা কোনো হাদিস না আপনি দয়ীফ বলবেন, এটা কোনো হাদিস না আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন, এটা সূরা কোরআনের আয়াত, একেবারে আমি ব্যাখ্যাও করি নাই। আল্লাহ ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করে, ওয়া আমানা ঈমানান ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। এবার এই অফার আপনি নেবেন কিনা এটা আপনার ব্যাপার, তবে এই অফার পেতে হলে কি করতে হয়? প্রশ্ন তওবা কেমনে করে, গুনাহ কেমনে নেকিতে পরিবর্তন করব? শুধু মাপ না, এটি নেকি হয়ে যাবে। ধরে নেন বাংলাদেশ সরকার বলল কার কাছে কত জাল টাকা আছে, 30 ফেব্রুয়ারি 2024 এর মধ্যে সমস্ত জাল টাকা আইনা জমা দাও, সেম আসল টাকা নিয়ে যাও, তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবা না, যদি বানাও মৃত্যুদণ্ড, যদি বানাও কি। এখন এক লোক বলল যে এই যে বললো সমস্ত জাল টাকায় আসল টাকা দিবে, আমার কাছে 20,000 কোটি টাকা আছে জাল টাকা, ধরেন গভর্নমেন্ট বললো যে ডাজেন্ট ম্যাটার, যত আছে 20,000, 50,000, 1 লাখ কোটি টাকা থাক, ডাজেন্ট ম্যাটার, তবে আজকে এখানে জমা দিতে হবে, এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকার বিনিময়ে আসল টাকা দেবে সরকার, এবং এরপরে আর তোমাকে কি করবে, যদি এরপরে অপরাধ করো মৃত্যুদণ্ড, এরপর অপরাধ করো কি। এখন বললো যে 50,000 কোটি টাকা, কেউ কি মিস করবে এটা? আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে। কখন? শর্ত কি? কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন? আমি পারি না। ভাই আপনি বলতে পারেন কতদিন বাঁচবেন? তুমি? আরে কি করে, ডিজিটাল দেশে কেউ জানে না কবে মরবে। আফসোস, তো কি শিখলা, বুদ্ধি কি তেলে তোমার, তুমি এত বিচক্ষণ মানুষ, কবে মরবে না একটু পরে সম্ভব হতে পারে, একটু পরেই হয়ে যেতে পারে, এখানে বসা অবস্থায় হতে পারে, এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হইতে পারে, এই শ্রোতা এখানে বসা অবস্থা হইতে পারে মৃত্যু। তো এই যে সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করার একটা শর্ত আছে, কি? সবগুলা গুনাহ যা হয়ে গেছে এই এখন বলতে হবে, এখন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করেন, আমি আর কোনোদিন গুনাহ করবো না, যদি গুনাহ করি আপনি তো জানবেনই, আপনার সাথে কি লুকায় গুনাহ করতে পারবো নাকি, তবে আমার সব গুনাহ আপনি মাফ করে দেবেন, আমি আর গুনাহ করবো না, বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ঈমান রেখে ভালো কাজ করে মরে যাই, আর খারাপ কাজ করবো না। আল্লাহ বলছে সব নেকি হয়ে যাবে। এখন আপনাদের সিদ্ধান্ত ভাই।